সূত্রের প্রয়োগ নিয়ে আজকে পাঠদান করব। তোমরা করোনায় হয়তো সবাই স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষায় আছে এবং আজকে পাঠের জন্য প্রস্তুত। তাহলে প্রয়োগ সূত্রের প্রয়োগের সমাধান যদি আমরা করি, আমরা যে কোনো একটা অঙ্ক ধরি 2x প্লাস 3y এর বর্গের প্রয়োগ আমরা কিভাবে করব, এর সমাধান কিভাবে করব। তাহলে সূত্র অনুসারে 2x এর বর্গ প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y যোগ 3y 3y 2x বর্গ মানে 2x দুইবার গুণ, 2 দুগুণে 4 x এর স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 xy প্লাস 3y বর্গ 3 3 9 y স্কয়ার। এভাবে আমরা প্রয়োগের সমাধান করতে পারবো। তোমাদের পঞ্চম অধ্যায় যে সমস্যা আছে এভাবে তোমরা সমাধান করবে। এরপর আমরা এর ব্যাখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ব্যাখ্যা আমরা ব্যাখ্যাটা জ্যামিতিক ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব। তার প্রথমে আমার একটা বর্গ নিতে হবে। এই একটা বর্গকে আমরা দুটো ভাগ করব, অর্থাৎ চারটা ভাগে ভাগ করব। এটা যদি এ হয়, এটা বি, এটা বি, এটা এ, এটা বি, এটা বি, এটা এ। তাহলে আমরা বর্গক্ষেত্রকে চারটা ভাগে ভাগ করলাম। মনে করি এ বি সি ডি একটা বর্গ, একে আমরা চারটা ভাগে ভাগ করলাম। তাহলে এর প্রত্যেকটা ভাগে হবে এ প্লাস বি, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হবে এ প্লাস বি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রফল যদি আমি করি, এ গুণ এ বর্গের এ স্কয়ার, বি গুণ এ এ বি, বি গুণ এ এ বি, বি গুণ বি বি স্কয়ার। এখন চারটা ক্ষেত্রফলকে যদি আমরা একত্র করি, অর্থাৎ এইটা ধরি এ বি সি ডি, এই ক্ষেত্রফলে আবার প্রত্যেকটা ভাগ করলাম পি কিউ আর এস। তাহলে এ বি সি ডি
ক্ষেত্রফল ক্ষেত্রফলই হবে পি যোগ কিউ যোগ আর যোগ এস এর ক্ষেত্রফল। তাহলে প্রত্যেকটা পি এর প্রত্যেকটা ক্ষেত্রফলকে আমরা এবার যোগ করি। পি হলো এ স্কয়ার, কিউ হলো এবি, আর হলো এবি যোগ এস হলো বি স্কয়ার। তাহলে এদের যোগফল হবে এ স্কয়ার এবি আর এবি 2ab যোগ বি স্কয়ার। তাহলে জ্যামিতিক ব্যাখ্যা হলো এই, আমরা এভাবে বর্গের প্রয়োগ ব্যাখ্যা বর্ণনা করতে সক্ষম হব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো। এরপর আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা তোমরা লিখে নাও। বাড়ির কাজ তোমাদের শুধু প্রয়োগ দিতেছি, তোমরা এটা বাড়িতে করবে। আচ্ছা, এটাই থাকলো। তবে আগামী ক্লাসে তোমাদের পরবর্তী অধ্যায়ের পরবর্তীতে যেসব সমস্যা আছে আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।